হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলের আরেকটি ছোট্ট ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আমাদের আগের শর্টসগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজ রবিবার, ছুটির দিন, তার ওপর আবার বুনু এসেছে আমাদের কাছে। আজকে তো স্পেশাল রান্না করতেই হতো। হায়দ্রাবাদে আমরা মাটনটা একটু কমই খাই, ওই ধরো মাসে একবার, বা কোনো মাসে হয়তো তাও নয়। চলো তোমাদেরকে দেখাই মাটনের সাথে আর কি কি ছিল আজকের মেনুতে। এখানে করেছিলাম টমেটো চাটনি, কারণ না হলেই নয়, তাই না, একটু মাংস ভাতের পরে। আর করেছিলাম পেঁয়াজ ভাজা, মানে বেরেস্তা দিয়ে সাদা পোলাও। এটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে, বলতে পারো বাসন্তী পোলাওয়ের থেকে অনেক বেশি পছন্দ করি আমরা এটা। রান্না শেষ করে আমি গেছিলাম স্নান করতে। এসে দেখি বুনু সবার জন্য ভাত বাড়ছে। আসলে অনেকটা বেলা হয়ে গেছিল, আর পছন্দের খাবারগুলো দেখে সবার একটু বেশিই খিদে পেয়ে গেছিল। আজ এই বিশেষ মেনুর জন্য বিশেষ প্লেটিং হচ্ছে। আজকের মাটন রান্নাটা করে আমি ভীষণ স্যাটিসফাইড, কিন্তু তাও মনে হচ্ছিল যে মায়ের মতো হয়তো হয়নি। মার মতো দেখতে হয়নি, অন্যরকম হয়েছে। না না না, যেইটা মা মিষ্টি মিষ্টি করে এই কালারের এরকম হয়? দই দিয়েছিস? বসে পড়েছি আমরা লাঞ্চ করতে। চলো দেখি সবাই খেয়ে বলুক কেমন হয়েছে। রবিবারের মাংস ভাত কেমন হয়েছে? ভালো হয়েছে? দারুণ। সত্যি কথা বল। তো পোলাও আর মাংস, আমি আর কি বলবো। বিল্টু তো এখনো শুরুই করেনি। খাওয়া দাওয়ার পর মনটা খুব মিষ্টি মিষ্টি করছিল, তাই পাশের দোকান থেকে সৌরভ নিয়ে এসেছিল রসমালাই। এখানের রসমালাইটা আমাদের চেনা পরিচিত রসমালাইয়ের থেকে পুরোই আলাদা। এরপর সন্ধেবেলা রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই চলে গেছিলাম চা খেতে। এরপরেও আরও দুটো জায়গায় যাওয়ার আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই ব্লগে নয়, এর পরের পার্টে। টিল দেন, stay tuned. Bye.